ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা দেখতেই পারছেন আমার সামনে চিতই পিঠা আছে 35টার মতো। তো এই 35টা পিঠা আমরা 4 কেজি দুধের মধ্যে আজকে ভিজাবো। আর যেহেতু শীতকাল, পিঠা তো ভিজাইতে হবে, তার জন্য আমরা এই পিঠাগুলো আজকে ভিজাইবো। তো দেখতেই পারছেন আমাদের দুধগুলো একদম ফুল পাউডারে কারেন্টের চুলার মধ্যে জাল করতেছে। তো দুধগুলো যখন কমে যাবে আর একটু হলুদ বর্ণের হবে, তখন আমরা নামিয়ে ওই পিঠাগুলো আমরা ভিজিয়ে দেবো। তো পিঠা ভিজাবার আগে অবশ্যই মিঠাইটা সুন্দর করে জাল করে নিতে হবে, যেহেতু খেজুরের মিঠাই, আর খেজুরের মিঠাইয়ের শ্রেণী আলাদা, খুবই সুন্দর একটা গ্রান। তো এখন রাত 11টার মতো বাজে। তো এখন আমরা পিঠাগুলো ভিজাবো। তো আমার কাছে দুধ পিঠাটা খেতে খুবই ভালো লাগে, দুধের পিঠা খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছেন দুধগুলো জাল করা শেষ, তো মিঠাইটাও জাল করা শেষ। তো এখন ঠান্ডা করে দুটোটা মিক্স করতে হবে, যেহেতু ঠান্ডা না করলে হয়তো দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার পিঠেগুলো দেখতেই পাচ্ছেন খুবই নরম, একদম সুন্দর সফট, খুবই এক কথায় অসাধারণ একটা নরম পিঠে। তো এই পিঠেগুলো ভিজাইলে আর ওঠাবার মতো নাই, একদম ভেঙে যায়। তার জন্য আমরা 3টা পাতিল নিছি, যেহেতু আশেপাশে আমাদের আত্মীয় স্বজন আছে, তাদেরকে পাতিলের মধ্যে করে দিয়ে দেবো, তারা খাওয়া দাওয়া করবে। তো এভাবে যদি থালার মধ্যে নিয়ে 1-2টা করে দিই তো হয়তো ভেঙে যাবে। তার জন্য আমাদের আত্মীয় স্বজনের জন্য 2টা পাতিল আলাদা করে ভিজাইছি। তো দেখতে পাচ্ছেন দুধের কালারটা খুবই সুন্দর, আর অনেক সুন্দর একটা জাল হয়েছে। তো পিঠাগুলো একে একে করে সবগুলো পিঠে 3টা পাতিলের মধ্যে আমরা ভিজিয়ে নিলাম। তো ভিডিওটা এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা না টেনে দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পিঠাগুলো কীরকম ভেজে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে সকালে দেখাবো। তো এখন আবার পিঠাগুলো ভিজিয়ে রাখবো, সারা রাত গেলে সকালবেলায় কীরকম হয় সেগুলো আপনাদের ভিডিওটা আমি অবশ্যই দেখাবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা দেখতে থাকুন।